দেখো বন্ধুরা, আজকে যে তোমাদের রেসিপিটা দেখাবো তার জন্য একটু সর্ষের দরকার। আর গ্রাইন্ডারে দেখো বেশি পরিমাণ না দিলে সেটা হতে চায় না, তাই পাটায় করে নিচ্ছি। সেদিকে দেখেছো মৌরি বাটাটা আমি পাটায় করেছি। আজকেও সর্ষে বাটা দেখো অল্প একটু লাগবে। এটার মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা অ্যাড করলে আর বেড়ে যাবে। এটাও আমার লাগবে না, এর থেকেও কম লাগবে। তাও আমি এতটুকু সর্ষে নিলাম, পাটায় করছি। তোমরা দেখো দেখো বন্ধুরা, এই সর্ষে বাটা আমার হয়ে গেছে। অল্প একটু সর্ষে করেছি, যার জন্য আমি গ্রাইন্ডারে দিলাম না। দেখো বন্ধুরা, আজকে যে রেসিপিটা সেটা তোমাদের দেখাচ্ছি যে পাতুরি, সর্ষে পাতুরি। আর এই নিয়ে নিলাম আমি একটু গরম জল, কলা পাতার মধ্যে করব পাতুরিটা, কেচকি মাছের পাতুরি। কিন্তু প্রথম তোমরা এই জল গরম করে কলা পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেবে। কলা পাতা বলে কথা, এটা বাইরে থাকে। দেখো গরম জল, এটা গরম জলে আমি খুব ভালো করে কলা পাতাটা ধুয়ে নিচ্ছি। তোমার যতটুকু লাগবে, অল্প হলে অল্প, বেশি হলে বেশি, কিন্তু খুব ভালো করে তুমি এপিট ওপিট দেখে কলা পাতা একটু ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলাম, 2-3টা পাতা ধুয়ে নিলাম। যদি লাগে তো লাগলো, না লাগলে তো হয়ে গেল। দেখো, আর এই পাতাটা তোমার যেন একটু কচি হয়। কচি হলে কি হয়, পাততে তোমার সুবিধে হবে। দুটো করবো, কিন্তু পাতা ধুয়ে রাখলাম 3টে। দেখো, গরম জলে ধুলে আর তোমার কোনো চিন্তা নেই, জাম থাকলেও চলে যাবে। এই হলো দেখো কেচকি মাছ। আমি এটা নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা, আমি জানি আমি যে সিমলা লঙ্কাটা একটু পছন্দ করি, কাশ্মীরি লঙ্কাটা। এটা দেখো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু মেখে রেখেছি। আর এই হচ্ছে আমার আলাদা করে তোমার কাঁচা লঙ্কা আর সিমলা মরিচের একটু মিক্সড করে রাখা। নুন আর লঙ্কা ঝালটা তুমি তোমার টেস্ট অনুযায়ী তুমি যতটুকু খাবে। এটা হলো পেঁয়াজ আর তোমার দুটো রসুন। এই দেখো, এই মাপের একটা পেঁয়াজ আর এইরকম একটু রসুন আমি এটার মধ্যে বেটে রেখেছি। রসুন আর পেঁয়াজ বাটা, রসুনটা আমি পেঁয়াজের মধ্যে দিই, তোমরা আগেও দেখেছো। আর রয়েছে সর্ষে বাটা। সর্ষেটা দেখলে তোমরা পাটায় করেছি, অল্প করেছি, বেশি লাগবে না। আর এখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে মাছটা, এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। দেখো, সর্ষের তেল দিলে কি হবে, রসুনটাও দেখো দিয়ে দিলাম একটু সর্ষের তেল। হালকাই দেবে, যতটুকু তুমি যদি তেল কম খাও কম দেবে, বেশি খেলে বেশি দেবে। এই দিয়ে দিলাম লঙ্কা। লঙ্কা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে এটা, তাই লঙ্কাটা একটু পরিমাণটা একটু বেশি, কাঁচা লঙ্কা ক্ষতি করবে না। লঙ্কা দিয়ে দিলাম। দিলাম তোমার পেঁয়াজ রসুন বাটাটা, পুরোটাই দিয়ে দিই। আর দিয়ে দিলাম তোমার এখানে সর্ষে বাটা। এই যে সর্ষে বাটাটা অল্পই দাও, বেশি হবে না, এই যে অল্প একটু দিয়ে দিলাম। আর এই সর্ষে বাটার সঙ্গে সর্ষের তেলটা পড়লে তোমার ইয়ে হয়, তবু দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম। এখন এটাকে মেখে নিতে হবে। দেখো, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর তোমার একটু রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, হলুদ, আর হয়ে গেছে তোমার এখানে পেঁয়াজ আর রসুন বাটা। যদি তোমার কেচকি মাছ যেটা, সেটা মোটামুটি মনে হয় সবখানেই পাওয়া যায়, আমি ঠিক জানি না। এই দেখো, গন্ধটা খুব ভালো হয়েছে। সর্ষের তেলটা না দিলে ভালো হয় না। দেখো দিয়ে দিলাম। এখন আমি এটা দেবো তোমার, দেখো বন্ধুরা, এই যে একটা থাল নিয়ে নিলাম, থালের মধ্যে নেব তোমার কলা পাতাটা। দেখো বন্ধুরা, আমার যে ধোয়া যে কলা পাতাগুলো খুব ভালো করে তোমরা দেখে নেবে, কলা পাতা যেন কিছু না থাকে। এখন এটার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নেব, মুছে নিচ্ছি একটু। দেখো পাতাটা একটু মুছে নিচ্ছি, নাহলে তেলটা লাগবে না। তেলটা
লাগবে না। এই পাতাটা আমি একটু মুছে নিলাম। আর এটাতে দেবো একটু তোমার তেল। এই দেখো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু। এটা হাতে তো আর হবে না, একটু লাগিয়ে নিই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমার সেই যে মিশ্রণটা যে করেছি, কেচকি মাছ, যা পাতুরি আজকে তৈরি হবে। একদম তোমার বেশি ইয়ে করবে না। সর্ষেটা দেখো তোমার পছন্দ অনুযায়ী দিয়ে, মনে করো যদি সর্ষে একটু বেশি খাবে একটু বেশি দিও, কম খেলে একটু কম দিও। এই দিয়ে দেব সর্ষে। সর্ষেটা আমি আর একটু দিয়ে দিই। আর সেই সঙ্গে দিয়ে দিলাম, দেখো, আর সেই সঙ্গে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, গন্ধটা ভালো আসবে। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে খুব সুন্দর করে বাটতে হবে। তেল তেল সবই পড়লো, এই সুন্দর করে বাটতে হবে। আর এই দিকে দেখো আর একটা বাঁক দিয়ে দিচ্ছি। বাঁকটা যত ভালো হবে, টাইট হবে, তত ভালো হবে। ঢিলা হয়ে যাচ্ছে বারবার, বুঝলে? এই যদি তুমি মনে করো যে একটু ফেটে গেছে কলা পাতাটা, তো দুটো দিতে পারো, দুটো দিলে আরো ভালো হয়। দেখো বন্ধুরা, আরেকটা নিলাম, আরেকটার মধ্যে দিলাম এই তোমার, এই দেখো। আর চেষ্টা করবে যে এই জলগুলো যেন না আবার একটু শুকনো শুকনো রাখলে ভালো হয়। আমি আবার অন্য পদ্ধতিতে দিচ্ছি। এই দিলাম। দেখো আমাদের পাতাটা ফেটে গেছে। এখন আমি এটার মধ্যে আরেকটা পাতা দিয়ে দিচ্ছি, যেন এটা বের না হয়ে যায় মশলাটা। দেখো, এই দেখো, এই দিয়ে দিলাম একটা, এই দিয়ে দিলাম একটা, আর সাথে তেলটা একটু দিয়ে দিচ্ছি। হালকা স্টিম থাকবে, একদম হালকা, আস্তে আস্তে হবে। এই হয়ে গেল তৈরি। দেখো বন্ধুরা, এই যে দিলাম, এবার একটু ঢেকে দিলাম। আস্তে আস্তে স্টিমে এটা ফাঁপে হতে হবে। তেল দেখেছো কতটুকু দিয়েছি, খুব কম। এই হয়ে গেল। এখন হওয়ার পর আমি তোমাকে আবার দেখাচ্ছি। আমি এখন খুলে তোমাদের দেখাচ্ছি মাছটা কীরকম হলো। সবার একটা ইন্টারেস্ট থাকে যে কীরকম হলো ওটা দেখাই। আস্তে আস্তে সুতোগুলো খুলে নিচ্ছি। দেখো বন্ধু, সব হয়ে গেছে। এই যে তোমার পাতুরি। দেখো আমার এই পাতুরি রেডি। এই যে দেখলে তোমরা, দেখো কি সুন্দর হয়েছে। দেখি সেন্টটা, অসাধারণ একটা সেন্ট হয়েছে। দেখো এই হয়ে গেল আমার তোমার কেচকি পাতুরি।